বাবার বাড়ি যাওয়ার জন্য সব মেয়েদের মন কিরকম আকুল হয়ে থাকে, ঠিক আমারও ওই রকম। সো গিয়েছিলাম আমি রিসেন্টলি, তারপরে আবার যাইতেছি, কজ দরকার হয়েছিল, দরকার ছাড়া তো আর যাইতে দিবে না বা যাওয়া সম্ভব না। সো ওই যে কাঁকরোলা, আপনাদের ভাইয়া কাঁকরোলা ক্ষেত করবে, ওগুলার মূল নিয়ে আসছিলাম, ওইগুলা কম পড়ছে, তার জন্য আবারও যাইতেছি। সো রেডি হয়েছি যাওয়ার জন্য। আর আপনাদের ভাইয়া আমি ভিডিও করি জন্য আমাকে বকা দিছিল, বলে যে সবসময় ভিডিও আমি কি ছাড়ি কি বলি ওগুলা তুমি আবার ভিডিওতে দিয়ে দিবে, ওগুলা নিয়ে আবার অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি বলছি যে আমি তো আর সবসময় আওয়াজ দিয়ে ভিডিও দিই না, মানে রেকর্ড করি না, পরে তো আমি সব কিছু নতুন করে আওয়াজ দিই। বলছে যে মাঝে মাঝে যে তোমার হুঁশ থাকে না, সেইটা হয় আমার, কিন্তু মাঝে মাঝে হুঁশ থাকে না। তো ফাইনালি এই বিলটা আপনাদের অনেক ভিডিওতে দেখাইছি। আর এইখানে আমরা কি নিব, এগুলো আমার অনেক খাইতে মন চাইছে বুঝছেন। সো এইগুলা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে বাসায় গেছি, বাসায় খাইছি, তারপরে এই যে খেতে আসছি। আর বাসার কোনো ভিডিও ক্লিপ নেই নাই, খেতে আসছি। খেতে এই যে আপনাদের ভাইয়া কাঁকরোলের মূল নিতেছে, আর এইখানে আমি এই যে মটরের বীজ এগুলো আমি বাটির মধ্যে ঢালতাছি, এইগুলো আমাদের খেতে মানে আব্বার খেতে লাগাবে। সব আসছি, যদি একটু হেল্প না করলে কি হয় বলেন, বাসায় তো ওরকম কেউ নাই, আব্বা স্কুলে গেছে, তারপরে মার কোমরের ব্যথা, আর মা যে আপনাদের ভাইয়ার সাথে আপনাদের ভাইয়াকে দেখাইয়া দিতেছে কোনগুলো তুলতে হয়। তো এখানে আসছি আমি, আমার ছোট ভাই যে একটু হেল্প করে দেয় মোটর, আমরাই তো নিয়ে আসবো খাইতে, মানে যখন বড় হবো তো খাওয়ার জন্য আমরাও নিয়ে আসবো, তাই না। সে একটু বাবার বাসার কাজ একটু হেল্প না করলে কি চলে, হেল্প করলে আমার মারই মানে অনেক উপকার হয়ে যাবে, যেহেতু কোমরে ব্যথা। তারপরে এই যে আপনাদেরকে আমাদের ক্ষেত দেখালে মরিচ লাগাইছে, আর এই যে মাটির মধ্যে হাঁটলে অনেক বেশি ভালো লাগে ঘাসের উপর দিয়ে, ওইখানে একটু মানে আমি লাগাইছি, তারপরে একটু রেস্ট নেওয়ার জন্য এইখানে আসছি। আর ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে, দেখছেন আমাদের কাজ শেষ, আপনার ভাইয়েরও মূল তোলা শেষ। আমার হাতের দেখুন কি অবস্থা, হাত অনেক খারাপ হয়েছে। তো সমস্যা নাই, এখন আমরা সবাই বাসায় যাব, বাসায় গিয়ে আবার হাঁস জবা করতে হবে, ওইগুলো বাঁচতে হবে, রান্না করতে হবে, খাইতে হবে, আবার যাইতে হবে। এই যে এইটা হলো ব্রয়লারের ফার্ম এইখানে। সো ফাইনালি বাসায় আসছি, আসার পরে এই যে এই হাঁস রান্নার ফুল ভিডিওটাও আমি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন আমার পেজে আর আমার চ্যানেলে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর রান্নাটা কিন্তু অনেক জস হয়েছিল, আর ওই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাবেন হাঁস কিভাবে ইজিলি বাঁচতে পারেন। যাদের হাঁস খাইতে ভালো লাগে কিন্তু বাঁচার জন্য অনেক পেরা বা বাঁচতে অনেক ঝামেলা হয়, সাফা করতে অনেক ঝামেলা হয়, ওই জন্য হাঁস খাইতে চান না, তারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ওই ভিডিওটা দেখে নিলে আপনাদের অনেক সাহায্য হয়ে যাবে আশা করি, আমার মা ওইভাবেই করে, আর অনেক ইজি। আর হাঁসটা দেখছেন দাও পাইতেছিলাম, ভিডিও করতেছিলাম। সো ফাইনালি হাঁস কুটা হয়ে গেছে, এখন আমরা আমার মা পুড়তেছে আর আমি ভিডিও করতেছি। এইভাবে পুরলে একদম টেস্টটা মনে হয় 1000 গুণ বেড়ে যায়, না হলে কিন্তু কিরকম জানি লাগে। আর আমাদের গ্রামে এরকম ভাবেই রান্না করে। আর দেখছেন কালারটা দারুণ হয়েছে, তাই না। আর বেশি সময় থাকলে কিন্তু অবশ্যই মেরিনেট করে রেখে দিবেন, আমাদের হাতে সময় ছিল না যার জন্য আমরা মেরিনেট করতে পারি নাই। আর কালারটা দেখেই কিন্তু জিভায় জল আসতেছে, আমার তো আসছে, আপনাদেরও কি আসছে? যদি আসে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের খাইতে মন চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের বাসায় আপনাদের দাওয়াত দিব, কেমন? এখন খাইতে বসছি, এইখানে আমি, আপনাদের ভাই আর আমার ছোট ভাই। এখান থেকে খাওয়া দাওয়া করে আবার যাব। ভাই কি বলি, আসতে যে এত বড় সমস্যা হয়েছিল, যখন খাওয়া দাওয়া করতেছিলাম তখন তো সমস্যা হয়েছিল না, খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাই যখন গাড়ি স্টার্ট দিতেছিল তখন অনেক বেশি সমস্যা হয়েছিল, কারণ ঠান্ডার জন্য গাড়ি স্টার্ট নিতেছিল না। তারপরে অনেক 1-1.5 ঘন্টা লেট হয়েছে। ওইখান থেকে আমাদের গাড়ি থেকে তেল ভরে আবার আপনাদের ভাইয়ের গাড়িতে দিছে, ওইখান থেকে আসছি। আর তারপরে আরেকটা বাজার থেকে তেল ভরে নিয়ে আমরা ফাইনালি বাসার উদ্দেশ্যে আপনাদের ভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিছি। সো রাত হয়েছিল, অনেক ঠান্ডা, আমি তো ঠান্ডার মধ্যে কাঁপতেছিলাম, এত ঠান্ডা। ভাই আপনাদের ভাই আমাকে বকতেছিল যে বলে এত ঠান্ডার মধ্যে কেন ভিডিও করতে হয়। আমি বললাম যে নেই একটু ভিডিও ক্লিপ, তো সমস্যা তো নাই। আপনাদের ভাইয়া তাও রাগ হয়েছিল। তারপরে আর কি বলবো, এত ঠান্ডা আমি নিজেই বাধ্য হয়ে মোবাইলটা অফ করে রেখে দিয়েছিলাম। দেখছেন ঠান্ডার জন্য আমার হাত একদম কাঁপতেছিল, আর একদম